নির্বাচন কমিশনে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যাতে দেখা গেছে আগের তুলনায় দলটির আয় বেড়েছে ১৪ গুণ। রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেন। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমাদানের পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা, ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২০ টাকা। এর আগে ২০২৩ সালে বিএনপি আয় দেখিয়েছিল ১,১০,৮০,১৫১ টাকা। তার মানে এক বছরের মাথায় বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ। এক বছরে এত পরিমাণ আয় বাড়ার ঘটনা এবারই প্রথম। এর আগে ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয়েছিল ৫,৯২,০০,৪,৬৩২ টাকা। প্রশ্ন হলো, অভ্যুত্থানের এক বছরের মাথায় বিএনপির আয় ১৪ গুণ বাড়ার রহস্যটা কি? আয় ব্যয়ের খাত নিয়ে রুহুল কবির রিজভী বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে। আয় ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ইত্যাদি ছাপানোয়। তারপরও প্রশ্ন থেকে যায়, এক বছরে ১৪ গুণ বাড়ার হেতুটা কি? এ ব্যাপারে জানতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে একাধিকবার ফোন এবং পরবর্তীতে SMS করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলো প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিতে হবে। সে ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনে বাৎসরিক হিসাব জমা দিতে যায় বিএনপি।